এমন কোন অপরাধ আছে যে অপরাধের সাথে বাংলাদেশিরা যুক্ত নাই বা জড়িত নাই? দেখেন, প্রবাসীদের নাম বিক্রি করে তারপরে সে কি চোরাচালানির ব্যবসা করে। স্বর্ণ চোরাচালান করেন, কসমেটিক চোরাচালান করেন, সিগারেট চোরাচালান করেন, যত চোরাচালানি যে ব্যবসা আছে সেই ব্যবসাগুলা করে থাকে এই প্রবাসীদের নাম বিক্রি করে। আর এই চোরাচালানিদেরকে যে এয়ারলাইন্স গুলা সহযোগিতা করে থাকে, ওখানে যদি ভালোভাবে অপারেশন চালানো যায়, ভালোভাবে যদি তদন্ত করা যায়, তাহলে সব থলের বিড়াল বের হয়ে আসে। কিন্তু গত 16.5 বছর, এই 16.5 বছরে ওই জালেম সরকার এই কাজটা করেনি, খালি ধরেছে, দেখাইছে, এতটুকুই শেষ। কিন্তু এত যে টনকে টন স্বর্ণ ধরছে, এগুলা কোথায় গেল? এগুলারও কোনো হদিস পাওয়া যাবে না। তাহলে জালেম সরকার যা কিছু করেছে, বর্তমান সরকার যদি এই জিনিসটা যদি না তদন্ত করে, তাহলে চোরাচালানিরা কিন্তু আরো বেশি করে করবে। এই যে প্রবাসীদের নাম যে বিক্রি করলো, প্রবাসীদের যে একটা বদনাম দিল, প্রবাসীরা কি এই জন্যই কি দেশের জন্য রেমিটেন্স পাঠায়? প্রবাসীরা এত কষ্ট করে এই জন্যই কি রেমিটেন্স দেশের জন্য পাঠায়, যে দেশের অর্থনীতি চাকা সচল হোক, রিজার্ভ বৃদ্ধি পাক? এই জন্যই কি পাঠায় যে চোরাচালানিরা প্রবাসীদেরকে বদনাম দিবে, চোরাচালানিরা প্রবাসীদের নাম বিক্রি করবে? আপনারা কোথায় বসে আছেন? আপনারা বসে বসে শুধু নাকে তেল দিয়ে ঘুমান, ক্ষমতা একটা পাইলে শুধু নাকে তেল দিয়ে ঘুমান, মনে তো এরকমই হচ্ছে। কারণ জালেম সরকারদের মতন আপনারা হয়েন না। আপনারা এগুলা তদন্ত করেন, তদন্ত করলে কিন্তু সব বের হয়ে আসবে।